চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা কিন্তু একদম সহজ একটা রেসিপি। এটা হচ্ছে মানকচু সেদ্ধ মাখা, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা বানানোও খুব সহজ, আবার খেতেও খুবই সুস্বাদু। কিন্তু নমস্কার, আমি মৌমিতা, চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। তো আজকে যেটা বানিয়ে দেখাচ্ছি সেটা তো বলেই দিলাম তোমাদেরকে। এটা হচ্ছে মানকচু সেদ্ধ মাখা, যেটা বানানো যেমন সহজ আর খেতে সেরকমই কিন্তু টেস্টি লাগে। এটা হলে আর কিছুই লাগে না ভাতের সাথে। এই জন্য মানকচুকে আমি দেখতেই পাচ্ছ বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আর মানকচুগুলো দেখতে পাচ্ছ আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এটা যে যার মতো কেটে নেবে। এটাকে আমি এবার প্রেসারে সেদ্ধ করে নেব। প্রেসারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু কচুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে গিয়ে তারপরে আমি এগুলোকে তুলে নেব। কিন্তু এই যে দিয়ে দিলাম কচু, এবার ভালো করে একটু নুন দিয়ে দিতে হবে বেশি, আর দিয়ে এটাকে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কচুটা এদিকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটা মশলা করে নেব। মশলা বলতে এটা হচ্ছে সর্ষে আর পোস্ত। এই যে দেখতে পাচ্ছ কচু সেদ্ধ হয়ে গেছে, কচুগুলোকে বের করে নিলাম। কিন্তু খুবই গরম আছে, হাত তো দিতেই পারছি না, চামচ দিয়েও কাটতে অসুবিধে হচ্ছে আর কি। একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। জাস্ট ভালো করে মেখে নেব, সেই জন্য একটু ঠান্ডা হলে এটা করব। এদিকে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে পোস্ত, আর দিয়ে দেবো সর্ষে, দু রকমের সাদা আর কালো সর্ষে, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এই যে প্রথমে একবার ড্রাই ঘুরিয়ে নিলাম, এবার কাঁচা লঙ্কা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কিন্তু এটা এদিকে কচুটা খুব ভালো করে সেদ্ধটা ভালো করে মেখে নিলাম আর কি আমি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে সর্ষা পোস্ত পেস্টটা, এটাকে দিয়ে দিতে হবে। এটার মধ্যে তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে, আর এক্সট্রা কাঁচা লঙ্কা দিচ্ছি না, এমনি পরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষা পোস্তর পেস্টটা দিয়ে আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু সব উপকরণগুলোকে একসাথে মেখে নিতে হবে। মাখাটা খুব ভালো করে করতে হবে যাতে সব কিছু একদম সমানভাবে মিশে যায় গিয়ে সব দিকে। সেই ভালো করে মেখে নিলাম, দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা, জাস্ট ওপর দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ওপর দিয়ে জাস্ট সর্ষের তেল আর একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ রেডি। এটা এখন জাস্ট গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে গেল গিয়ে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বানানোও যেমন সহজ, এটা খেতেও সেরকম সুস্বাদু। তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।